আমরা যেটা ডিএক্সএফ করব সেই প্যাটার্নটা আমরা বের করছি। তো আমরা ডিএক্সএফ করব ল্যাক্রা সফটওয়্যার দিয়ে। তো আমরা এখানে যে এই স্টাইলটা ল্যাক্রা সফটওয়্যার মডারাইজ 8R1 ওপেন করছি। মডারাইজ 8R1 ওপেন হয়ে গেছে। তো আমাদের যে ফাইলটা যে প্যাটার্নটা ডিএক্সএফ করব সেই প্যাটার্নটা প্রথমে ওপেন করতে হবে। তো ফাইলে আসব, ফাইলে আসার পর এই যে ওপেন মডেল, ওই ওপেন মডেলে ক্লিক করলাম, করার পর এই যে হুডি জ্যাকেট 2 এটাকে আমরা ওপেন করব। ওপেন হয়ে গেছে। এখন আমরা এইটাকে ডিএক্সএফ করব। কন্ট্রোল এ, কন্ট্রোল ইউ, জে, কিবোর্ডের জে, অর্থাৎ সবগুলোকে আমরা সাইজ শো করে দিলাম। সাইজ শো করে দেওয়ার পর আমরা এই যে আমাদের পিসগুলা, এই পিসগুলাকে সিম অ্যালাউন্স ছাড়া থাকতে হবে। সিম অ্যালাউন্স ছাড়া থাকার জন্য আমরা এটার ভিতরে সিম অ্যালাউন্স আছে, সবগুলোই সিম অ্যালাউন্স আছে। তো আমাদেরকে ডিএক্সএফ করার সময় ডিএক্সএফ করতে হলে সিম অ্যালাউন্স ছাড়া করতে হয়। তো আমরা এটাকে আমরা ক্লোজ করে দেই, সিম অ্যালাউন্স ছাড়া যেটা আছে সেটা নিয়ে আসি। এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা আবারও মডারাইজটা অন করছি। মডারাইজ ওপেন হয়ে গেছে। ফাইলে ক্লিক করলাম, এই যে ওপেন মডেলে ক্লিক করলাম। এখন আমরা এটাই দেখব সিম অ্যালাউন্স আছে কিনা। হ্যাঁ, এটার ভিতরে সিম অ্যালাউন্স নাই। সিম অ্যালাউন্স নাই, আমরা এটাকে ডিএক্সএফ করব। তার আগে এই যে বাড়তি যে অপশনগুলো আছে, যে ফাঁকা ফাঁকা নিউ শিট, এই শিটগুলোকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় যে চাপ দেওয়ার পরে যে মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে, এখন শিফট বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক করব, মানে যেটা ডিলিট করব সেটা ক্লিক করে দিব। ডিলিট করলাম, এই যে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল, ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে, এটা ডিলিট, এটাও ডিলিট। অর্থাৎ যেসব বাড়তি শিটগুলো ছিল সেই বাড়তি শিটগুলো ডিলিট হয়ে গেছে। যে দিয়ে অ্যারেঞ্জ অল করে নিলাম, কারেন্ট শিট করে নিলাম। এখন সবগুলোই হচ্ছে অ্যালাউন্স ছাড়া। এখন এই অ্যালাউন্স ছাড়াকে আমরা ডিএক্সএফ করব। কিবোর্ডের ক্যাপ কন্ট্রোল এ, কিবোর্ডের কন্ট্রোল ইউ, কিবোর্ডের জে, অ্যারেঞ্জ অল, অর্থাৎ সবগুলো সাইজকে আমরা শো করে নিলাম। এখন আমরা ডিএক্সএফ করব। আমরা যে অপশনগুলোকে ডিএক্সএফ করব ঠিক সেই অপশনগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় আই চাপ দিব। আই চাপ দেওয়ার পর এই যে মাউসটা হাতের মতো তীর চিহ্ন হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে দিব। লেফট ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। লেফট ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। যেগুলা আমরা ডিএক্সএফ করব সেগুলোকে সিলেক্ট করে দিচ্ছি। লেফট ক্লিক করতেছি, লেফট ক্লিক করেছি, সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ডিএক্সএফ করব। ডিএক্সএফ করার জন্য আমরা এই যে এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এই যে এক্সপোর্ট এএমএ ফরম্যাট, এক্সপোর্ট এএসটিএম ফরম্যাট, যে কোনো একটাতে করলেই হবে। আমি এক্সপোর্ট এএসটিএম ফরম্যাট দিয়ে করতেছি। এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর একটা অপশন আসবে, একটু সময় নিচ্ছে। ফাইল, ওকে, এইবার আমরা এখানে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ।
কন্টিনিউ করে দিলাম। অলরেডি ডিএক্সএফ হয়ে গেছে। এখন আমরা এটাকে চেক করে দেখব ডিএক্সএফ হলো কিনা। তাহলে এটাকে আমরা ফাইল সেভ করে দিলাম। সেভ করার পর এটাকে আমরা কেটে দিব অথবা মিনিমাইজ করে রাখবো। মিনিমাইজ করে রাখলাম। আমরা এখন প্যাটার্ন ডিএক্সএফ হয়েছে কিনা সেটা দেখব। প্যাটার্নটা আছে, এইখানে। এখন এখানে আমরা ডিএক্সএফ করেছি। হ্যাঁ, এই যে ডিএক্সএফ অলরেডি হয়ে গেছে। এই যে ডিএক্সএফ, এই সবগুলো ডিএক্সএফ হয়ে গেছে। এই সবগুলো হচ্ছে ডিএক্সএফ। এই সবগুলো ডিএক্সএফ, এই যে এখানে হয়ে গেছে ডিএক্সএফ। এখন এই সবগুলোকে আমরা একটা ফোল্ডার বানিয়ে এই ফোল্ডারে রেখে দিতে পারবো। হুডি জ্যাকেট। তো হুডি জ্যাকেট লেখার পর এন্টার করে দিলাম। এখন আমরা এই সবগুলোকে ওখানে কপি করে দিয়ে দিব। এই সবগুলোকে আমরা কপি করে দিলাম। কাট হুডি জ্যাকেট, পেস্ট করে দিলাম। হয়ে গেল। এখন এখানে আমরা হুডি জ্যাকেট ডিএক্সএফ লিখে দিব। হুডি জ্যাকেট ডিএক্সএফ, এন্টার। এটা হচ্ছে হুডি জ্যাকেট ডিএক্সএফ। এখন এই হুডি জ্যাকেট ডিএক্সএফটা ওপেন করে দেখতে হবে আসলে এটা হুডি জ্যাকেট ডিএক্সএফ হলো কিনা। ওপেন করার জন্য আমরা এটা মিনিমাইজ করে দিলাম। এখন এটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর নতুন করে একটা মডেলাইজ অন করব। এইটার ওয়ান অন করতেছি, অন হয়ে গেছে। এখন এখানে ফাইলের একটা নাম দিব, নিউ। এই যে নিউ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা বক্স আসছে, অর্থাৎ এখানে নাম চাচ্ছে। এই নামটা এখানে দিয়ে দিব। নামটা হচ্ছে হুডি জ্যাকেট। হুডি জ্যাকেট। জেইসি হুডি জ্যাকেট। হুডি জ্যাকেট ডিএক্সএফ, এখানে লিখতে হবে ডিএক্সএফ। এই হলো ডিএক্সএফ, হুডি জ্যাকেট ডিএক্সএফ, এন্টার। তাহলে নিউ একটা মডেল নিলাম। মডেলের নাম হলো হুডি জ্যাকেট ডিএক্সএফ। এখানে আমরা এখন ফাইলটা অন করব। এখানে ফাইল, এই হলো ডিএক্সএফ। ফাইল, এখান থেকে এই যে ইম্পোর্ট, এই যে ইম্পোর্টে আসতে হবে। আমরা মডেলটা নিয়েছি। মডেলটা নেওয়ার পর এখানে আমরা ইম্পোর্ট করব। এই ইম্পোর্টে একটা ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এখন এই যে আসছে AMA আমাদের দরকার হচ্ছে ASTM। আমরা এখানে এই প্লাস চিহ্নতে একটা ক্লিক করলাম। করার পর এখানে আমাদের ডিএক্সএফ ফাইল আসে নাই। না আসার কারণে আমরা এখানে একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলাম। রাইট করার পর নিউ দিলাম। এই নিউতে ক্লিক করব। লেফট ক্লিক করলাম। তারপর এখানে ফাইলের নাম দিব। ফাইলের নাম হচ্ছে ডিএক্সএফ, হুডি ডিএক্সএফ, হুডি
DXF হুডি DXF। তারপর আমরা এখানে আমাদের যে ফোল্ডারে DXF করা আছে সেই ফোল্ডারটা শো করে দিব। এখানে 3 ফোঁটায় ক্লিক করব, করার পরে দিস পিসিতে আসবো। আমরা প্যাটার্ন ডি ড্রাইভে আমাদের ফোল্ডারটা আছে, ফোল্ডারটার ভিতরে আমরা চলে যাব। চলে যাওয়ার পর এখানে আমরা এই যে এই ফোল্ডারটার ভিতরে আমাদের প্যাটার্নটা আছে, এখানে আমরা চলে আসব। চলে আসার পর এখানে চলে আসব। এখন এই যে এই ফোল্ডারটা আমরা ওপেন করব, DXF ওপেন, তারপর ওকে ওকে দিয়ে দিছি। এখন আমাদের এটা চলে আসছে, এই হচ্ছে এই যে হুডি DXF, এই হুডি DXF আমরা ক্লিক করব। করার পর এই যে সবগুলো চলে আসছে। এখন এখানে আমরা রাইট ক্লিক করে লেফট ক্লিক করে সব সিলেক্ট করে দিব। শিফট বাটন চেপে ধরতে হবে। শিফট বাটন চেপে ধরার পর এখানে একটা ক্লিক করব, তারপর এখানে একটা ক্লিক করব, করার পর এই যে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে ওপেন করব। এই যে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই যে ওপেন হচ্ছে, অলরেডি ওপেন হয়ে গেছে। তারপর যে দিয়ে আমরা এটাকে অ্যারেঞ্জ অল করে নিলাম। এখন আমাদের এখানে অনেকগুলো ভেরিয়েন্ট পার্ট আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা অর্থাৎ যে কয়টা পার্টস আছে সে সব কয়টাই ভেরিয়েন্ট পার্ট আসছে। এখন এগুলোকে আমরা ডিলিট করে দিব। কিবোর্ডের জেড ক্যাপস লক নিবানো অবস্থায় জেটে চাপ দিব, শিফট বাটন চেপে ধরে একটা একটা ডিলিট করে দিব। ডিলিট, ডিলিট, এই সবগুলো ডিলিট হয়ে গেছে। এখন অ্যারেঞ্জ অল করে দিলাম। এই হচ্ছে আমাদের DXF ফাইল। এখন এটাকে সরাসরি ভাবে কাজ করতে হলে আমাদেরকে কাজ করার জন্য আমাদেরকে এখান থেকে সিম করে নিয়ে নিতে হবে। সিম করে নেওয়ার জন্য ফাংশন 4 এ আসবো। আমরা 4 এ আসলাম, যে সিম, সবগুলোকে আমরা সিম করে নিব। আমাদের এখানে সিম করার দরকার নাই, কারণ সিম অ্যালাউন্স নাই। সিম অ্যালাউন্স থাকলে আমাদের সিম করতে হতো। এখানে সিম অ্যালাউন্স আছে কিনা শো করার জন্য এই যে এফ প্যাটার্নে একটা ক্লিক করতে হবে। যে প্যাটার্নে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে কোনো সিম অ্যালাউন্স নাই, তাহলে আমাদের আর সিম করতে হবে না। তো এভাবেই ওকে। সিম অ্যালাউন্স থাকলে এটা আমাদের F4 এ এসে এই সিমে ক্লিক করে সিম করে নিতে হতো। এভাবে এভাবে সিম করে নেওয়ার পর তারপরে কাজ করা লাগতো। কিন্তু যেহেতু আমাদের সিম অ্যালাউন্স নাই, তাই আর সিম করার দরকার নাই। আমরা এটাকে সেভ করে দিব। ফাইল, অ্যাক্সেস প্যাথ, ওকে, সেভ, সেভ, ওকে, সেভ হয়ে গেছে। এভাবে আমাদেরকে DXF করে DXF ওপেন করতে হয়।